আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমেও, আর আমার দেশে রমজান মাস আসলে ব্যবসায়ী সম্প্রদায় সবচেয়ে বেশি জালিম হয়ে যায়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায়। যখন অন্যান্য মুসলিম বিশ্বে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, আমার দেশে রমজান মাস আসলে পরে মুসলমানরা রমজানে কিসের সওয়াব কামাবে, তখন টাকা কামানোর ধান্দা করে। অন্তত 2 মাস আগে কাপড় ব্যবসায়ীরা পরিকল্পনা করে রেখেছে, এবার জবাই করার মতো করব। কাপড় ব্যবসায়ী ভাইরা রাগ করেন না, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদার যারা, তাদেরও পরিকল্পনা ছিল। সিন্ডিকেটওয়ালাদের সিন্ডিকেট ছিল, যারা রমজানের এই মাসে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেন। আল্লাহর কসম, আপনার এই সারা দিনের রোজা কোনো কাজে লাগবে না, কিয়ামতে জালিম হয়ে, আসামি হয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর দাম বাড়ার জন্য আমরাও দায়ী। যে জিনিসের দাম বাড়ে ওইটা আপনারা আরো কিনতে চান, যেটার দাম বাড়বে ওইটা 1 সপ্তাহ কিনা বন্ধ করেন। ব্যবসায়ীরা আপনার বাসায় গিয়ে পা ধরে আপনার কাছে পণ্য বিক্রি করেন। নিজেরা সচেতন হন, যেটার দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দিন, দেখবেন এমনিতেই লাইনে আসবে। কিন্তু আপনারা তো এটা করতে পারেন না। যখন আলুর দাম বাড়ে তখন পাহাড়তলি বাজারে গিয়ে আপনারা আরো চাপ সৃষ্টি করেন যে 2 বস্তা আলু কিনে খাটের নিচে রাইখা দিই, যেহেতু দাম বাইরে যাচ্ছে। তখন সবাইকে বলেন, কেউ 1 কেজি আলু, একটা আলুও কিনবা না, কি এর 1 কেজি। যখন আলুর দাম বাড়বে দেখবেন কয়েকদিন পরে আলু নিয়ে বাসায় যাবে, বলবে ভাই সাহেব আলু নিবেন, সয়াবিন নিবেন, আপনার পিছন ঘুরবে। তরমুজের দাম বেড়ে যায়, তরমুজ কিনা বন্ধ করেন। তরমুজ এমনিতেই 2 দিন থাকলে এটা কি হয়। তা আপনাদের মানসিকতা এমন না, তরমুজ খাইতেই হবে ইফতারে। ভাই 3টা দিন তরমুজ খাইয়েন না, দেখবেন তরমুজওয়ালারা রাস্তায় আর ভ্যান গাড়ি নিয়ে তরমুজ নিয়ে দাঁড়ায় থাকবে না, আপনার বাসার পার্কিং এ এসে অথবা আপনার বাড়ির কলিং বেল গিয়ে চাপবে বাসার সামনে, তরমুজ লাগবে না। আপনারা তো এটা করবেন না। কোনো জিনিসের দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দেন, এর বিকল্প কিছু খান, দেখবেন লাইনে চলে আসবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন।